আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা ভাইয়ারা? আশা করি আল্লাহ পাকের রহমতে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো চিকেন ভেজিটেবল রেসিপি। কড়াইতে দেখো পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, তোমরা চেষ্টা করবে সরিষার তেল দিয়ে রান্না করতে। এখানে গোটা কয়েক গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এই মশলার উপরে আমি 4-5টি কাঁচামরিচ এবং 4-5টি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি চিকেনগুলোর মাঝে হলুদ, মরিচ, লেবু দিয়ে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। মেখে রাখা চিকেনগুলো এখন ভালো করে আমি এপিট উপিট করে পেঁয়াজের সাথে ভেজে নেব। অনেকটা সময় ধরে এটা ভেজে নিতে হবে। এই রান্নাটা একেবারেই শুকনো হবে, শুকনো করে ভুনা করব আর কি, সবজি দিয়ে, পানি কম ব্যবহার করব। এখন এর মাঝে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালোভাবে এই আদা রসুনের পেস্টটাকে চিকেনের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এই তো দেখো অনেকটা পানি উঠেছে আর অনেকটা চিকেনগুলো কি সুন্দরভাবে ভেজে গেছে। দেখো যত তোমরা এটা ভাজবে ততই ভালো লাগবে এই রান্নাটা। এখন ভেজে রাখা চিকেনগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুনেরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই তোমরা নতুনেরা ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থেকো। এখন এই ভেজে রাখা তেলের ভিতরে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। আর ব্রয়লার মুরগি তোমরা জানো একটু ভেজে রান্না করলে বেশি টেস্ট হয়। এখন আমি এই সবজির উপরে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে ফাঁকি, 1/2 চামচ জিরে ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো কষিয়ে নেব। এখানে আমি 1টি গাজর, 1টি আলু, সামান্য 1 চিল মিষ্টি কুমড়ো আর 5-6টি বরবটি দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আমি এই রান্নাটা শুকনো শুকনো করে রান্না করব, এই জন্য পানি বেশি দেব না। দিয়ে এখন ঢেকে দেব যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আলহামদুলিল্লাহ আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে আমি ভেজে রাখা সমস্ত চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা অনেকই মজার, তোমরা পরোটা, ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে পারো, আর অবশ্যই বাসায় ট্রাই করবে। এখন আমি চিকেনের উপরে দেখো 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে রান্না করে নেব। কিছু কিছু নতুন আপুদের জন্য আমি পুরা সমস্যায় পড়ে গেছি। তোমাদের বলি কোনো সংখ্যা আর এমন কোনো কিছু লেখো না যার কারণে আমার ক্ষতি হয়। তোমরা লেখো রেসিপি কেমন হয়েছে তাই লেখো, আমি বুঝে নেব। তোমরা নতুন, আমি অবশ্যই বুঝে নেব। আমি এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঠিক সময়ে তোমাদের কাছে আমি ঠিকই পৌঁছে যাব। জানো 6টা 7টা করে যখন সাবস্ক্রাইব কেটে নেয় তখন কলজার ভিতরে একটা আঘাত লাগে, খুবই খারাপ লাগে। আমার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। এই তো দেখো ঢেকে রাখার পরে আলহামদুলিল্লাহ আমার চিকেনটা কি সুন্দর হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে, খুবই লোভনীয় হয়েছে তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। তাহলে আজ এখানেই রাখি, ইনশাল্লাহ আগামী নতুন কোনো ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।